ভয়াবহ আগুন মধ্যমগ্রাম ঘোলা থানার অন্তর্গত মুড়াগাছা মণ্ডলপাড়ার একটি কাঠের কারখানায়। সিলিন্ডার ফেটে আগুন লাগে কারখানায়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 8টি ইঞ্জিন। ঘটনায় অগ্নিদগ্ধ হন দুজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। রাত 1:30 নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। মধ্যমগ্রামের কাঠের কারখানায় আগুন। ঘোলা থানার অন্তর্গত মুড়াগাছা মণ্ডলপাড়ায় এই কাঠের কারখানা এবং রাতে এই কাঠের কারখানায় আগুন লাগে বলে জানা গিয়েছে। সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে অনুমান। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের প্রায় 8টি ইঞ্জিন। ঘটনায় অগ্নিদগ্ধ হন দুজন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কিভাবে আগুন লাগলো, কি জানতে পারছো এবং হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে কি? দেখো দীপন্না, মূলত যেটা জানা গিয়েছে গতকাল রাত্রি 1:30 নাগাদ এই আগুন লাগার ঘটনা জানতে পারে, সবার সামনে আসে এবং দমকলের 9টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মূলত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে, অর্থাৎ সেখানে কাঠের গোডাউন ছিল। সেই কাঠের গোডাউনে রান্নার যে সামগ্রিক, অর্থাৎ সেখানে যারা কর্মী, সেই কর্মীরা রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডার সেখানে মজুত রেখেছিল এবং সেই সিলিন্ডার থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলেই মনে করছে প্রাথমিকভাবে দমকল কর্মীরা। তবে হতাহতের খবর বলতে দুজন আহত হয়েছেন এর ফলে। একজন গুরুতর আহত হয়েছেন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো একজন আহত হয়েছেন, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজন কিছুটা স্থিতিশীল থাকেও অপরজন তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এই আগুনের 9টি ইঞ্জিন প্রায় ঘন্টা 5-এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার কারণ তিনি জানো না, যে কাঠের গোডাউন, যে জায়গায় প্লাইউড জাতীয় কাঠের জিনিস থাকে, সমস্তটাই কিন্তু দাহ্য পদার্থ। সেখানে কেমিক্যাল থেকে শুরু করে আঠা যে থাকে, কলফেট জাতীয় আঠা, সেই আঠা সমস্তটাই কিন্তু দাহ্য পদার্থ। সেই কারণে কিন্তু আরো সহজে সমস্ত বিষয়টি পড়ে গিয়েছে, সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং অত রাত্রে দমকলের 9টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং দমকল আগুন নিয়ন্ত্রণে আনতে সম্মত হয়। যদিও সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজন হতাহত হয়েছে। এখন দেখার বিষয় রয়েছে কি থেকে আগুন লাগলো এবং কি কারণে আগুন লাগলো, সেই বিষয়টাই জানার চেষ্টা করছে দমকল আধিকারিকরা। ধন্যবাদ সুস্মিত।